তাহলে আমরা আগের দিন ল্যাটিস এনার্জি নিয়ে স্টার্ট করেছিলাম। তো ল্যাটিস এনার্জি আমরা আগের দিন বলেছিলাম যে সাপোজ আমরা যদি এরকম একটা সলিড ল্যাটিস ভাবি, সলিড ল্যাটিস, এই 1 মোল অফ সলিড ল্যাটিস, এইটা formation from required number of gaseous cations and anions in the gas phase. তাহলে এইটার যে এনথালপি চেঞ্জ, অ্যান্ড দিস ইজ নেগেটিভ, এই যে এনথালপি চেঞ্জ এটাকেই আমরা বলেছিলাম দিস ইজ দি ল্যাটিস এনথালপি, ইফ ইউ রিমেম্বার। তাই তো, এই হচ্ছে ল্যাটিস এনথালপি, এনথালপি চেঞ্জ ফর দি ফরমেশন of 1 mole of solid lattice from required number of cations and anions in the gas phase. এখন এই ল্যাটিস এনার্জি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ টু ফাইন্ড আউট অ্যান এক্সপ্রেশন ফর ল্যাটিস এনার্জি। এখন সেইটা আমাদের তোমাদের সিলেবাসে যেটা আছে দ্যাট ইজ বর্ন ল্যান্ড ইকুয়েশন, বর্ন ল্যান্ড ইকুয়েশন। তাহলে আমরা ল্যাটিস এনার্জির একটা এক্সপ্রেশন যদি বার করতে যাই, সো উই হ্যাভ টু ইউজ বর্ন ল্যান্ড ইকুয়েশন। এখন এই বর্ন ল্যান্ড ইকুয়েশনে আমাদের ডেরিভেশনটা করতে হবে। সাপোজ ইফ ইউ কনসিডার অ্যান আয়ন পেয়ার, ধরো এইটা আমরা এইটাকে বলছি দিস ইজ দি ক্যাটায়ন, অ্যান্ড সাপোজ দিস ইজ দি অ্যানায়ন। সাপোজ দিস ইজ দি আয়ন পেয়ার, মানে এই ক্যাটায়ন আর এই অ্যানায়ন আছে, অ্যান্ড লেট আস অ্যাজিউম দেম টু বি পয়েন্ট চার্জেস। তাহলে আমরা কি করছি, অ্যাজিউমিং দ্যাট cations and the cation, assuming that cation and anion are point charges separated by a distance r, তার মানে আমরা বলছি যে they are separated by a distance r. সাপোজ z প্লাস, এইভাবে লিখছি, মানে it's like this. Suppose z plus and z minus e, these are the charges of the cation and anion. For example, ধরো আমি যদি বলি ক্যালসিয়াম 2+, ঠিক আছে, ক্যালসিয়াম 2+, মানে আমরা বলতে চাইছি z প্লাস ইকুয়ালস 2, কিংবা আমি যদি বলি যে ফর এক্সাম্পল সে অক্সাইড O2-, তার মানে z মাইনাস ইকুয়ালস 2, তাই তো। তার মানে আমরা আসলে বলতে চাইছি কি z প্লাস অ্যান্ড z মাইনাস, দিজ আর দি মাল্টিপলস অফ electronic charges, over cation and anion respectively. So z plus আর z minus টা, মানে these are multiples of electronic charges over cation and anion. তাহলে এবারে এইখান থেকে আমরা বলতে পারি therefore এই যে অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল, এই দুটোর মধ্যে যে মানে এটাকে বলা হয় therefore the energy of attraction, this is actually given by EC, ঠিক আছে। EC টাকে আমরা বলতে পারি, দেখো this is minus z plus e into z minus e divided by 4 pi epsilon 0 r, তাই তো, এইভাবে বলা যায়। অর্থাৎ এই জিনিসটা যেটা দেখাচ্ছি, দেখো দিস ইজ অ্যাকচুয়ালি রেফার টু অ্যাজ, এটার নাম হচ্ছে কুলম্ব পোটেনশিয়াল, ঠিক আছে। তার মানে এই দুটোর মধ্যে যে এনার্জি, যে কুলম্ব
কুলম্বিক অ্যাট্রাকশন পোটেনশিয়াল বা কুলম পোটেনশিয়াল, কুলম কুলম্বিক অ্যাট্রাকশন পোটেনশিয়ালও বলা যেতে পারে, কুলম্বিক অ্যাট্রাকশন potential, Coulombic attraction potential. So this is the Coulombic attraction potential. ঠিক আছে? So this is the Coulombic attraction potential. তাহলে এই জিনিসটাকে দেখো, এই যে ইসি, this EC টাকে assuming that these are point charges, so we can write like this. দেখো this EC it may be written like this, minus z plus z minus e square divided by 4 pi epsilon 0 r0, 4 pi epsilon 0 r, তাই তো? দেখো the negative sign is because it is energy of attraction. নেগেটিভ সাইনটা কেন দিচ্ছি? the negative sign because it is the energy of attraction. এখন এইটা যেটা আমরা দেখালাম, সাপোজ দিস ইজ ইকুয়েশন 1, এখন এই যে ইকুয়েশনটা দেখাচ্ছি, দিস ইজ দি কুলম্বিক অ্যাট্রাকশন পোটেনশিয়াল ফর উইথ রেসপেক্ট টু এ পার্টিকুলার আয়ন বা ফর অ্যান আয়ন পেয়ার। তার মানে একটা আয়নের সঙ্গে আর একটা আয়নের, ধরো এই যে ক্যাটায়নটা, এই ক্যাটায়নটা এই অ্যানায়নটা, এদের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে, তার যে অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল, সেটাকে আমরা এইভাবে দেখাচ্ছি, তাই তো? একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, বাট অল অফ আস নো দ্যাট এইভাবে তো আসলে এক্সিস্ট করে না, আয়ন পেয়ার হিসেবে তো আসলে এক্সিস্ট করছে না আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড এক্সিস্ট in the form of crystal lattice, তাই তো? So since ionic compound since ionic compounds exist in crystal lattice, each cation or anion will interact with a large number of neighboring ions. They will interact with a large number of neighboring ions. তাহলে আমরা যে এই যে অ্যাট্রাকশন দেখাচ্ছি, অ্যাট্রাকটিভ এনার্জি, this is only applicable for an ion pair, but within a crystal lattice, আমরা যে বলছি, দেখো একটা ল্যাটিসের মধ্যে there are so many interactions, অনেকগুলো ইন্টারাকশনস হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ লুক অ্যাট সোডিয়াম ক্লোরাইড ল্যাটিস, তোমাদের আগের দিন এঁকে দেখিয়েছিলাম যে if you look at sodium chloride lattice, if you consider these three layers, just if you remember, if you consider these three layers, you know, তোমার মনে আছে হয়তো, দেখো যে প্রত্যেকটা Na প্লাস আয়ন, ধরো সাপোজ দিস ইজ Na প্লাস আয়ন, ঠিক আছে? দিস Na প্লাস আয়ন is surrounded by, এই যে Na plus ion, it is surrounded by like this 6 chloride ions in an octahedral geometry. So it is surrounded by 6 chloride ions. কিভাবে? দেখো এরকম ভাবে, you remember, it is surrounded by 6 chloride ions in an octahedral geometry, তাই তো? And it is also surrounded by 12 Na plus ions. You'll find that it is surrounded by 12 Na plus ions. কিরম ভাবে? দেখো এই Na plus গুলো, এই 1 2 3 4, চারটে এখানে আছে। নেক্সট এইখানে 1 2 3 4, আবার এখানেও তাই, দেখো this is 1 2 3 4 like this. So this ion
এই যে Na প্লাসটা, it is surrounded by 12 Na plus ions. So we need to consider all these interactions. প্রত্যেকটা ইন্টারাকশন আমাদের একসঙ্গে কনসিডার করা উচিত, ঠিক আছে? ইনফ্যাক্ট এই সবকটা ইন্টারাকশন একসঙ্গে বার করতে গেলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট। তার মানে আমি যদি উইথ রেসপেক্ট টু এইটা বার করতে যাই, আমরা এইখানে যেটা করেছি দেখো, what we have done this, we have considered an ion pair, but if you look at this Na plus, it is surrounded by 6 Cl minus, তাই তো? Example given in NaCl lattice, each Na plus or Cl minus is surrounded by 6 Cl minus অথবা Na plus and 12 Na plus বা Cl minus যেভাবে বলবে, তাই তো? So we have to consider all the interactions. The summation of all the summation of all these the summation of all these geometrical interactions, the summation of all these geometrical interactions the summation of all these geometrical interactions around the ion, সে ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, is known as, is represented by বলতে পারি, is represented by Madelung constant. Madelung, Madelung, Madelung constant is represented by Madelung constant, এবং এটাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করে। তাহলে তোমাকে অনেক সময় কোয়েশ্চেন দিতে পারে, হোয়াট ইজ Madelung constant, 1 মার্ক কোয়েশ্চেন, বুঝতে পারছো? হোয়াট ইজ Madelung constant ডাইরেক্ট 1 নম্বরে তোমার প্রশ্ন দিতে পারে। তো এই Madelung constant কে তুমি তখন কি লিখবে? ইট ইজ দি সামেশন, এইখান থেকে লিখবে, কিন্তু এই জায়গা থেকে, এখান থেকে লিখতে শুরু করবে পুরোটা, বুঝতে পেরেছো? ইউ হ্যাভ টু স্টার্ট রাইটিং ফ্রম হিয়ার অনলি, এখান থেকে দেখিয়ে তুমি এতটা লিখবে, সামেশন অফ অল দিস জিওমেট্রিক্যাল ইন্টারঅ্যাকশন ইজ রিপ্রেজেন্টেড বাই Madelung constant। এবং তার সঙ্গে আরেকটা কথাও বলে দিতে পারো, দ্যাট ইজ দিস ভ্যালু অফ Madelung constant, এই যে Madelung constant এ যেটা, দেখো তুমি বুঝতেই পারছো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু, কারণ এই জিওমেট্রিক্যাল ইন্টারঅ্যাকশনস করতে হবে, বার করতে হবে, তাই না? তো সেটাই এটার সঙ্গে বলে দেবে যে the value of A is usually determined by using না বলে এরকম বলে from a converging series by using computer programs, ঠিক আছে? তাহলে এত অবধি তুমি Madelung constantটা লিখবে। Now let us come back to our discussion. Example given for NaCl. Now this value of A, NaCl এর ক্ষেত্রে the value of A, this is actually given by 6 minus 12 by root 2 plus 8 by root 3 minus 6 by root 4 plus and so on. This is for NaCl, ঠিক আছে? এইটাকে একটু মনে রেখে দেবে এই ভ্যালুস গুলো।
অনেক সময় তোমাকে জিজ্ঞেস করে, and this value comes to be equal to 1.748. So the value of Madelung constant for NaCl হচ্ছে 8. So therefore the Coulombic potential, the actual Coulombic attraction potential দেখো, if we include the value of Madelung constant EC যেটা, so this becomes minus E z plus z minus E square divided by 4 pi epsilon 0 r. বুঝতে পেরেছো? তাহলে we have included the value of Madelung constant in this expression. So let it be equation 1a. তার মানে অ্যাকচুয়ালি আমরা একটা পার্টিকুলার আয়নের যতগুলো তার জিওমেট্রিক্যাল ইন্টারঅ্যাকশন হতে পারে, যতগুলো হতে পারে, আমরা সবকটা ধরেছি এখানে। সবকটা ধরে নিয়ে আমরা এই a ভ্যালুটা লিখেছি। So we have included all the geometrical interaction and the summation of all these geometrical interaction, this is actually given by the Madelung constant A. ঠিক আছে? এখন দেখো, when we have used this idea of Madelung constant, we have considered that the ions are point charges, তাই তো? But there is a fallacy. Ions গুলো তো আর সত্যিকারের পয়েন্ট চার্জ নয়, তাই না? They have electron density, so we need to consider that aspect also. তাহলে এবার আমরা পরের আলোচনাটা বলছি, দেখো, since ions have electron density, there will be repulsion, between them, at close distances, at close distances. মানে আমরা যেমন অ্যাট্রাকশন ধরছি, তাদের মধ্যে রিপালশনও থাকবে, ইলেকট্রন ডেন্সিটি গুলো, দে উইল রিপেল ইচ আদার। এখন এই যে রিপালসিভ এনার্জি, the repulsive energy বা energy of repulsion, the repulsive energy, this is actually given by ER, repulsive energy. This was actually proposed by Born, was proposed by Born. This was proposed by Born, এবং যে কারণে এইটাকে এই যে এক্সপ্রেশনটা, দিস ইজ অনেক সময় বলা হয় তোমার বন্ডস রিপালসিভ এনার্জি, অ্যান্ড এই যে প্রপোজ করেছিল যেটা, দিস ER, দিস ইজ অ্যাকচুয়ালি গিভেন বাই V by R to the power N. R is the distance obviously between the ions, B, this is a constant, এবং এটাকে বলা হচ্ছে রিপালসিভ কোএফিশিয়েন্ট, দিস ইজ a constant known as repulsive coefficient, and n, this is known as Born exponent. এখন এই Born exponentটা দেখো, it is a measure of the resistance. Born exponentটা কি আসলে? What is this Born exponent? দেখো, Born exponent, it is a measure, it is a measure of the resistance, that the ions exhibit. It's a measure of the resistance that the ions exhibit when forced to approach each other closely.
when forced to approach each other closely. So it's a measure of the resistance that the ions exhibit when they are forced to approach each other closely. যখন আয়ন্সগুলোকে কাছাকাছি নিয়ে আসছি তখন যে অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স সেই মেজারটা ইট ইজ অ্যাকচুয়ালি গিভেন বাই এন, এবং যার ফলে দেখো এনটা আমরা বলতে পারি যে therefore therefore n will depend upon electronic configuration of the ions. N will depend upon electronic configuration of the ions. ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন্স গুলোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে তো? সো সাপোজ দিস ইজ ইকুয়েশন 2। তাহলে আমরা দুটো এনার্জি পেলাম, একটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকশন, একটা হচ্ছে রিপালশন। তাহলে আমরা বলতে পারি দেখো দ্য টোটাল এনার্জি, ঠিক আছে? নাও দিস টোটাল এনার্জি দিস ইজ অ্যাকচুয়ালি গিভেন বাই ই, দিস টোটাল এনার্জি মানে টোটাল এনার্জি, so this will be given by EC plus ER, তাই তো? EC plus ER, so this is the total energy. So therefore total energy for 1 mole, পরে পাতা যাচ্ছে এটা তো দেখো ফর এ পার্টিকুলার আয়ন। এখন আমরা ল্যাটিস যখন করছি 1 মোল হবে, তাই তো? সো we have to consider 1 mole, আয়ন পেয়ার ধরলে তো হবে না, এখানে 1 মোল ধরতে হবে। So therefore total energy for 1 mole of ions, total energy for 1 mole of ions, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দেখো টোটাল এনার্জিটাকে this is actually given by U equals n, হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, EC plus ER। সো আমাকে অ্যাভোগাড্রোস নাম্বারটা ইনক্লুড করতে হচ্ছে। সো therefore U equals minus NA Z plus Z minus E square divided by 4 pi epsilon 0 R plus N B by R to the power N. So this is equation 3. So this is the total energy for 1 mole. And if you look at the energy diagram for the formation of the lattice, so this is the energy and this is the distance r. So when the ions rather are brought close to each other, when the ions are brought close to each other তখন কি হয় আমরা জানি যে দেখো from infinity, when you are bringing them from infinity this will decrease and ultimately it will reach a minimum, it will reach a minimum and then will increase। তার মানে আমরা দেখতে পাচ্ছি দেখো এই ইনফিনিটি থেকে যখন নিয়ে আসছো it decreases and reaches a minimum, তাই তো? it decreases and reaches a minimum, এবং এই মিনিমাটা হওয়ার পর then it further increases। কথাটা ভালো হচ্ছে না। So it decreases, reaches a minima and then further increases. So this is the distance, for the minima in energy, and this এটাকে আমরা বলছি r0 and this is given by u0। দেখো এটা নেগেটিভ সাইডে হচ্ছে, এটা পজিটিভ সাইড, এটা 0, এটা নেগেটিভ সাইডে হচ্ছে।
and this u0 should correspond to the lattice energy. দেখো u0, this should correspond to the lattice energy, because দেখো ল্যাটিসটা যখন ফর্মেশন হবে তখন মিনিমাতেই হবে, এনার্জি মিনিমাতে হবে, and r0 should correspond to the bond length in ionic compound, and this should be equal to radius of the cation plus radius of anion. মানে এই ক্যাটায়ন আছে আর অ্যানায়ন আছে, তো তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, so this correspond to radius of cation and this is the radius of anion, so r0 should correspond to the radius of cation plus radius of anion at bond distance. Now how to find out the actual value of this? দেখো এটা করতে গেলে we have to use this equation and use the condition of minima. বুঝতে পারছো? এই যে at minima আমরা কি বলতে পারি, du dr should be equal to 0. তার মানে আমরা যদি কন্ডিশন অফ মিনিমা করি, বুঝতে পারছো, আমরা এর কন্ডিশন অফ মিনিমায় বলতে পারি যে দেখো at minima আমরা বলতে পারি du dr equals 0, যেখানে আমরা বলেছি u equals u0 and r equals r0. তাহলে du dr equals 0 যদি করি, দেখো আমাদের u এর এক্সপ্রেশন কি ছিল, u এটা ছিল দেখো মাইনাস n a, এই যে আগের পাতায় যেটা লিখেছিলাম দেখো এই 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 জিনিসটা u এর এক্সপ্রেশন ছিল হচ্ছে এইটা, বুঝতে পেরেছো, n a z প্লাস z মাইনাস e স্কোয়ার divided by 4 pi epsilon 0 r plus nb divided by r to the power n. Therefore du dr, এখান থেকে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে কন্ডিশন অফ মিনিমাতে নিয়ে আসবো, তাই তো। therefore du dr this will be given by, এটা প্লাস হয়ে যাবে n a z plus z minus e square by 4 pi epsilon 0 r, r will be equal to r0 when du dr equals যখন 0 হবে, ঠিক আছে, r0 square minus n nb divided by r0 to the power n minus, sorry, n plus 1. So this is equal to 0, condition of minimum. তাহলে এখান থেকে আমরা কি বলছি দেখো, therefore n a z plus z minus e square divided by 4 pi epsilon 0 r0 square equals n nb divided by r0 to the power n plus 1. তাহলে এখান থেকে we shall find out an expression for b. b এর একটা এক্সপ্রেশন আমরা এখান থেকে বার করব, we shall find out an expression for b, অর্থাৎ এই বন্ড তোমার ইয়ে কি বলে এটাকে আমরা বলেছিলাম this is the repulsive coefficient, তাই তো, বর্ণের what was the name of this b, টাকে আমরা বলেছিলাম দেখো this is the repulsive coefficient. এই রিপালসিভ কোএফিসিয়েন্টের আমরা আসলে একটা এক্সপ্রেশন বার করতে চাইছি, so we want to find out an expression for the repulsive coefficient. বার করে ফেলছি, দেখো কিছুই তো নেই, so the value of b, therefore b equals n তো কেটে যাচ্ছে, so this equals a z plus z minus e square r0 to the power n minus 1 হয়ে যাচ্ছে divided by 4 pi epsilon 0 আর n একটা নিচে আসছে, so this is the expression for b, ঠিক আছে। তাহলে এইটা আমার ইকুয়েশন কত ছিল, উপরের ইকুয়েশনটা যেটা দিলাম this was equation 3, তাই তো। তাহলে এই ইকুয়েশন 3 থেকে এটাকে ধরো আমরা বললাম 4, so if you substitute the value of b
এই বি এর ভ্যালুটা যদি আমরা এইখানে সাবস্টিটিউট করি অ্যাট দি কন্ডিশন অফ মিনিমাম, মানে যখন ইউ ইকুয়াল টু ইউ জিরো হবে, আর ইকুয়াল টু আর জিরো হবে, ঠিক আছে? তাহলে কি হবে? সো therefore substituting substituting the value of b in equation 3 at the condition of minima, we have দেখো u এর বদলে লিখবো u0 equals minus na z plus z minus e square divided by 4 pi epsilon 0 r0 লিখবো, প্লাস এবার b এর ভ্যালুটা লিখবো n, এবার b এর ভ্যালুটা n তো আছে, b এর ভ্যালু হচ্ছে a z plus z minus e square r0 to the power n minus 1 divided by n r0 to the power n, অবশ্যই এখানে 4 পাই এপসাইলন 0 আছে, 4 পাই এপসাইলন 0, ঠিক আছে? তাহলে এবার আমরা এখান থেকে বলতে পারছি, তাহলে দেখো দিস ইজ মাইনাস এন এ জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর 0 ইন্টু 1 মাইনাস 1 বাই এন, ঠিক আছে? One minus one by n. So this is the expression for the lattice energy. So this is the lattice energy বা lattice enthalpy, যা বলতে lattice energy বা lattice enthalpy, and this is in joules, sorry, and this is expressed in joules per mole, তাই তো? joules per mole lattice energy, এবং এইটাকেই আমরা বলি দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ বর্ন ল্যান্ড ইকুয়েশন। তাহলে তোমাকে পরীক্ষায় কিন্তু বলতে পারে ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর বর্ন ল্যান্ড ইকুয়েশন। তাহলে এই বর্ন ল্যান্ড ইকুয়েশনে দে ক্যান গিভ ইউ দ্য ডেরিভেশন। এটা জুলস পার মোলে হচ্ছে। এখন এইটা তুমি ডাইরেক্টলি এটা ইউজ করতে পারো, বা এটার একটা তোমার শর্টকাট মানে একটা মডিফাইড ভার্সন অনেক সময় ইউজ করে ক্যালকুলেশনের সুবিধের জন্য। ইউ ক্যান ইউজ দ্যাট ভার্সন অলসো, যেটা আমি বলছি। দেখো এই যে এক্সপ্রেশনটা হচ্ছে এখানে, তুমি যদি এই এই দেখো এইগুলো তো কনস্ট্যান্ট আছে, তুমি জানো দিস ইজ কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট, দিস ইজ অলসো কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এখন এইটাও কনস্ট্যান্ট, পাইটা, এইসব ভ্যালু কনস্ট্যান্টের ভ্যালুস গুলো যদি তুমি বসিয়ে দাও, ঠিক আছে, তাহলে এই এক্সপ্রেশনটা একটু সহজ করে দেওয়া যায়। তুমি নাই বসাতে পারো, একবারে পরীক্ষার খাতায় বসাবে ভ্যালুস গুলো, সেক্ষেত্রে তোমাকে এই ভ্যালুস গুলো কনস্ট্যান্টের ভ্যালুগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সো আমরা এখানে কনস্ট্যান্টের ভ্যালুগুলো যদি বসাই, দেখো এন এর ভ্যালু তুমি জানো, এন ইকুয়ালস 6.02 10 to the power 23, তাই তো? Charge of an electron 1.6 10 to the power minus 19 coulomb. Epsilon 0 ভ্যালুটা আমরা জানি 8.85 10 to the power minus 12 coulomb square, joule inverse, mole inverse, m inverse, meter inverse, and r0 usually this is in meters, ঠিক আছে? তো তাহলে if you substitute these values, তখন দেখবে u0 ভ্যালুটা চলে আসে এরকম minus 1.39 into 10 to the power 5 z plus
z minus a divided by r0 into 1 minus 1 by n. This is in kilojoule mole inverse. বুঝতে পারছো, কিলোজুলসে নিয়ে আসা হচ্ছে এবং এখানে this r0 this is expressed in picometers. বুঝতে পারছো, r0টাকে কিন্তু পিকোমিটারে রাখলে তবেই তোমার এটা কিলোজুল মোল ইনভার্সে আসবে। যেমন একটা প্রবলেম দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সাপোজ ইফ ইউ কনসিডার, তাহলে তোমাকে বললো কোয়েশ্চেনটা এরকম, ফাইন্ড the lattice energy, find the lattice energy of thorium dioxide, find the lattice energy of thorium dioxide given that ionic radii of thorium 4 plus and oxide ions are 1.08 angstrom unit and 1.26 angstrom unit respectively. তার সঙ্গে তোমাকে বলা আছে, দেখো বন এক্সপোনেন্টটা বলা আছে 10.5 আর Madelung constant for thorium dioxide this is given as 2.51939. ঠিক আছে, দেখো প্রবলেমটা একটু পড়ে দেখো। ল্যাটিস এনার্জি অফ থোরিয়াম ডাইঅক্সাইড, যেখানে ইউ আর সাপ্লাইড উইথ দিস ডেটা। তাহলে এখানে কি কি ডেটা দেয়া আছে দেখো ভালো করে, আমরা সেগুলো লিখি। দেখো এখানে z প্লাস দিস ইকুয়ালস 4, কারণ দেখো থোরিয়াম 4 প্লাস বলেছি আমরা, z মাইনাস ইকুয়ালস টু অক্সাইড আয়ন বলেছি, তাই তো। দেখো r0 this is 1.08 plus 1.26 মানে 2.34 angstrom unit অর্থাৎ 234 পিকোমিটার। 234 পিকোমিটার, এটা আমাকে পিকোমিটারে নিতে হবে। বাকি n এর ভ্যালু দেয়া আছে, a এর ভ্যালু দেয়া আছে, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এটাকে সাবস্টিটিউট করব, তাই তো। সো দিস ইজ অলসো বন্ডল্যান্ড ইকুয়েশন, BL ইকুয়েশন। তাহলে আমরা কি লিখছি, আমরা বলছি ইউজিং বন্ডল্যান্ড ইকুয়েশন, বন্ডল্যান্ড ইকুয়েশন আমরা বলতে পারি u0 দিস ইজ, আমাদের এক্সপ্রেশনটা কি ছিল, মাইনাস 1.39 10 to the power 5, দেখো z প্লাস z মাইনাস a divided by r0 into 1 minus 1 by n, এই ভ্যালুস গুলো বসিয়ে দেবো। তো মাইনাস 1.39 10 to the power 5, দেখো z প্লাস হচ্ছে 4 into 2 into এর ভ্যালু দিয়ে দিয়েছে 2.51939 divided by 234 into 1 minus 1 by 10.5, এত কিলোজুল মোল ইনভার্স হবে। এটা তুমি ক্যালকুলেট করলে দেখবে চলে আসে so this is the answer. So we are finding it out by Bond-Land equation. ঠিক আছে, এখন বন্ড-ল্যান্ড ইকুয়েশন যখন আমরা বার করছি তখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দেখো ইউ হ্যাভ টু নো দ্য ল্যাটিস টাইপ। তা না হলে তোমার পক্ষে ম্যাডেলাং কনস্ট্যান্ট যে ভ্যালুটা এটা বলা আছে, আনলেস ইউ নো দ্য ল্যাটিস টাইপ মানে
প্রত্যেকটা আয়নের চারিদিকে কিরম ভাবে অন্য আয়ন্স গুলো আছে, ঠিক আছে? সেটাই হচ্ছে ল্যাটিস টাইপ। তুমি যদি সেইটা জানো তবেই তুমি করতে পারবে। বাট ইফ দ্য ল্যাটিস টাইপ ইজ নট নোন, তখন কি করবো? তাহলে আমরা কি বলছি, ইফ দ্য ল্যাটিস টাইপ ইজ আননোন, তখন তো আমরা ম্যাডেলান কনস্ট্যান্ট পাবো না। তা সো হাউ শুড বি প্রসিড? তখন আমাদের কিন্তু এই বর্নল্যান্ড ইকুয়েশন ইউজ করতে পারবো না। So then we have to use another equation, যেটাকে বলা হচ্ছে ক্যাপাসিট্যান্স ইকুয়েশন। অর্থাৎ আমরা এইভাবে লিখি দিই জিনিসটাকে, যে নোট দিয়ে, if the lattice type if the lattice type is unknown, ঠিক আছে, if the lattice type is unknown or unusual, if the lattice type is unknown or unusual, then a value cannot be evaluated। আমরা এটাকে জিওমেট্রিক্যালি বা আমাদের যেরকম সিরিজ দিয়ে বার করতে পারবো না, cannot be evaluated, ঠিক আছে? Hence Bond-Land equation cannot cannot be used to determine the lattice energy. So Bond-Land equation cannot be used to determine the lattice energy. তখন কি করা হচ্ছে? তখন বলা হচ্ছে hence it is replaced by Kapuscinski equation. Kapuscinski equation. Hence it is replaced by Kapuscinski equation. এখন এই Kapuscinski equationটা লিখে দিই তোমাদের। দেখো, this Kapuscinski equation is like this. u0 এটা হচ্ছে -1.2 10 to the power 5, একটা নতুন টার্ম আসছে নিউ, z plus z minus divided by r0 into 1 minus 34.5 divided by r0. This is kilojoule mole inverse। যেখানে নিউটা দেখো নতুন টার্ম এসছে তোমাদের, নিউটা কি? দিস ইজ অ্যাকচুয়ালি দি নাম্বার অফ আয়ন্স, বা টোটাল নাম্বার অফ আয়ন্স বলি, টোটাল নাম্বার অফ আয়ন্স in the formula of ionic compound, total number of ions in the formula of ionic compound। মানে আমি যদি বলি থোরিয়াম ডাইঅক্সাইড, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি নিউ ইকুয়ালস 3, কারণ একটা থোরিয়াম 4+ আর দুটো অক্সাইড আয়ন, বুঝতে পেরেছো? কিংবা তোমাকে যদি বলা হয় Al2O3, সেখানে নিউ will be equal to 5 and so on, like this. So this is the Kapuscinski equation. এছাড়া আরেকটা ইকুয়েশন আছে, so that is the Born-Mayer equation। এটা আমি এখানে আর দেখাচ্ছি না, আমি আলাদা পাঠিয়ে দেবো Born-Mayer equation। এটা আমি অন্য ইয়েতে দিইনি, তোমার অফলাইনে দেওয়া হয়নি, ন্যাচারালি আমি আলাদা করে একসঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে? সো আপাতত এই দুটো। So by using these equations you can find out the values of lattice energy। এবার প্রশ্নটা হচ্ছে, দেখো এই দুটো ইকুয়েশনেই, listen carefully, in both these equations you have to know the distance between the ions। অর্থাৎ
বন্ড ডিস্টেন্সটা বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নের মধ্যে যে ডিস্টেন্সটা, bond length equation as well as in capacitance equation, even in bond Mayer equation, you have to know the bond length. So if R0 is not available, ধরো ল্যাটিস টাইপটা এমন হলো আননোন ল্যাটিস যদি হয়, if R0, ঠিক আছে, is not available, R0টা যদি অ্যাভেলেবল না হয়, তখন আমরা কি করব? তখন আমাদের পক্ষে কিন্তু এই ইকুয়েশন দিয়ে বার করা সম্ভব নয়। বুঝতে পেরেছো? তখন we have to you take the help of থার্মোকেমিস্ট্রি এবং থার্মোকেমিক্যাল ক্যালকুলেশনস করে আমাদের বার করতে হবে, এবং we have to use Born Haber cycle. So in order to determine the lattice energy for species where R0 টা জানা নেই, তখন আমাদের আর কিছু করার নেই, we have to use Born Haber cycle. Now এই Born Haber cycleটা basically we are using thermochemistry. কিরকম? খুব সিম্পল। Suppose in the simplest case, suppose Mx be the solid compound যার আমরা ল্যাটিস এনার্জি বার করতে চাইছি। So suppose if you want to find out the lattice energy of this solid compound Mx, now as per definition এটাকে 1 mole বানাতে হবে। So how can you create, or how can this Mx solid be formed starting from the elements যেটা which exist in the natural state? Suppose X is halogen and M is a metal, তাহলে M টা হতে পারে যে it exists as a solid, ধরো সোডিয়াম ক্লোরাইড যদি বলি আমরা, NaCl, ঠিক আছে? So let us consider this as sodium chloride for simplicity. So let it be NaCl solid. So দেখো sodium, you know that sodium at room temperature it exists as a solid, and chlorine at room temperature it exists in the form of Cl2 gaseous. So if you want to synthesize sodium chloride from its constituent elements, সেটা হচ্ছে সোডিয়াম সলিড আর ক্লোরিন গ্যাসিয়াস। এবং দেখো এখানে আমি 1 মোল যদি রাখতে চাই, এটাকে আমার 1 মোল রাখতেই হবে। তো সেটা যদি করতে চাই তাহলে আমাকে এখানে হাফ দিতে হবে in order to balance it, কারণ এইখানে স্টয়চিওমেট্রি আমি সবসময় 1 রাখবো যাতে আমি 1 মোলটা আনতে পারি। So suppose delta HF be the enthalpy of formation of this 1 mole of solid lattice. তাহলে এবার আমি কি করব? আমাকে ল্যাটিস এনথালপিটা বার করতে গেলে আমি নেক্সট প্রসেসটা কি করছি? ফার্স্ট আমি সলিডটাকে এটাকে গ্যাস ফেজে নিয়ে আসছি, Na gaseous, এবং এটাকে দেখো সলিড থেকে গ্যাস ফেজে আনতে গেলে I have to sublime it. So this is enthalpy of sublimation. এবার গ্যাস ফেজ থেকে আমি এটাকে Na প্লাস gaseous এ আনছি, ঠিক আছে? দ্যাট ইজ দ্য প্রসেস অফ আয়নাইজেশন I1. তাহলে এই সলিড থেকে গ্যাস ফেজে আনার উদ্দেশ্য হচ্ছে গ্যাস ফেজে এনে তবেই আমি I1 দিতে পারি টু ফর্ম Na প্লাস gaseous. আয়নাইজেশন এনার্জি ডেফিনেশন হচ্ছে গ্যাস ফেজে। ঠিক একইভাবে if you look at chlorine molecule, if you want to dissociate this bond, তাহলে এই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এটা যদি ডি বলি আমরা, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, তা এখন এখানে তো দেখো হাফ ক্লোরিন মলিকিউল আছে এখানে, তাই না? তা হাফ যদি হতো তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি উড হ্যাভ বিন D/2, হাফ ডি, ঠিক আছে তো? সো এইখান থেকে আমি D/2 যদি দিই, this will be converted to Cl gaseous. D/2 দিতে হচ্ছে কারণ হাফ মলিকিউল। So this is এই ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি দিলে this is Cl minus gaseous, এবং এই দুটো যদি কম্বাইন করি আমরা করে
এই দুটো যদি কম্বাইন করি তাহলে করসপন্ডিং এটাকে আমরা কি বলবো, দিস ইজ দ্য ল্যাটিস এনার্জি U0, তাই না, গেসিয়াস ক্যাটায়ন এবং গেসিয়াস অ্যানায়ন থেকে। এবং বাই ইউজিং হেসেস ল, তোমরা নিশ্চয়ই পড়েছো থার্মোকেমিস্ট্রিতে, ফ্রম হেসেস ল অফ constant summation of heat. Hess's law of constant summation of heat. From Hess's law of constant summation of heat, এটাকে আমরা বলতে পারি delta HF. This equals delta H sub plus I1 plus D by 2 plus E1 plus U0. তাহলে আমার কাছে যদি এই প্রত্যেকটা ইনফরমেশন দেয়া থাকে, I can find out the value of ল্যাটিস এনার্জি। এবং দেখো ল্যাটিস এনার্জি সাধারণভাবে নেগেটিভ হবে if the lattice is supposed to be stable। তাহলে আমার কাছে এই ইনফরমেশন গুলো থাকলে I can find out the lattice energy। এবং these type of cycles যেটা আমরা এঁকেছি, this is known as Born-Haber cycle। Now let us consider an example, a real example দিয়ে করাই। Suppose তোমাকে বলা হলো question for me দি, যে calculate the lattice enthalpy, calculate the lattice enthalpy, calculate the lattice enthalpy of magnesium bromide। দেখো যার ল্যাটিস এনথালপি বার করবো অবশ্যই সলিড হবে, from the following data, from the following data, from the following data। তাই তোমাকে কি ডেটা দিয়েছে, এখানে বলা হচ্ছে স্টেপস, আর এখানে বলা হচ্ছে ডেল্টা H0, steps are delta H0 in kilojoule mole inverse। কিরকম স্টেপস, বলা হচ্ছে sublimation of magnesium solid, এটা বলা হচ্ছে +148। নেক্সট I1 plus I2 of magnesium gaseous, this is +2187। Next, vaporization of Br2 liquid। দেখো ব্রোমিন is a liquid at room temperature, তাহলে ব্রোমিনের ভেপারে আনতে গেলে enthalpy of vaporization বা vaporization energy যা বলবে, dissociation of Br2। দেখো বন্ড ডিসোসিয়েশন এনার্জি করতে গেলে তোমাকে সবসময় গ্যাস ফেজে রাখতে হবে, so this is +193। electron gain by bromine, it has to be gaseous। এবং দেখো ইলেকট্রন অ্যাফিনিটি, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি ইউজুয়ালি নেগেটিভ হয় 331। আর ফরমেশন অফ MgBr2 সলিড, দেখো ফরমেশন হতে হলে ইট হ্যাজ টু বি এনথালপি অফ ফরমেশন, ইট হ্যাজ টু বি নেগেটিভ, তাহলে তো আর তৈরি হবে না, -524। তাহলে তোমাকে এই ইনফরমেশন দেয়া আছে, দিয়ে বলা হচ্ছে ইউ ফাইন্ড আউট দি ল্যাটিস এনথালপি ফর ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে তার জন্য আমাকে একটা বর্ন-হেবার সাইকেল কনস্ট্রাক্ট করতে হবে, সো ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট এ বর্ন-হেবার সাইকেল ফর ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে আমরা যদি সেটা করতে যাই, দেখো ফার্স্ট কাজটাই হচ্ছে যে আমরা যদি বলি যে এই MgBr2 এই সলিড তৈরি হবে,
এবং এটাকে আমরা 1 মোল রাখবো। তাহলে ফ্রম ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস আমরা যদি করতে চাই, দেখো ম্যাগনেসিয়াম exists as a solid at room temperature and bromine exists as a liquid. Br2 exists as a liquid at room temperature. তাই তো এই দুটো থেকে এটা করব এবং সেটাকেই আমরা বলবো এনথালপি অফ ফরমেশন। এনথালপি অফ ফরমেশন, ঠিক আছে তো? এইবারে আমরা এটার রেসপেক্টে বন এভার সাইকেলটা আঁকবো। ব্রোমিনটা লিকুইড হয়, তাহলে আমরা কি করছি দেখো, ফার্স্ট উই হ্যাভ টু সাবলাইম দিস এনথালপি অফ সাবলিমেশন, যেটাকে আমরা ম্যাগনেসিয়ামকে গ্যাস ফেজে আনলাম। Then we are going to convert it to Mg2 plus gaseous, তোমাকে I1 plus I2 দেয়া আছে। Next, bromine, it is in liquid phase. So first you have to convert this into gas phase, enthalpy of vaporization, Br2 gaseous। দেখো এখানে কিন্তু Br2 তে আর হাফ দেয়া হয়নি, কারণ এখানে তো দুটোই আছে, তাই তো, যে কারণে আমার অলরেডি ব্যালেন্সড আছে ইকুয়েশন। তাহলে এই গ্যাসিয়াস থেকে নাও উই হ্যাভ টু ডিসোসিয়েট দিস, বন্ড ডিসোসিয়েশন এনার্জি ডি। তাহলে কি হবে, দুটো বিআর গ্যাসিয়াস অ্যাটম হবে। তা সেটাকে আমি যদি বিআর মাইনাস করতে যাই, দুটো বিআর মাইনাস হবে, তাহলে আমাকে টোয়াইস ই ওয়ান দিতে হবে, দুটো বিআর মাইনাস হলো গ্যাসিয়াস। সো ইউ হ্যাভ টু কম্বাইন দিস টু, এই দুটো কম্বাইন করে আমরা বলবো দেখো দিস ইজ দ্য ল্যাটিস এনার্জি। তাহলে এখানে আমরা ল্যাটিস এনার্জি যখন এক্সপ্রেশন, এই সরি, এই বন্ড হেসেস ল দিয়ে যখন এক্সপ্রেশনটা লিখছি ইউজিং হেসেস ল, ডেল্টা এইচ এফ দিস ইকুয়ালস ডেল্টা এইচ সাব প্লাস আই ওয়ান প্লাস আই টু প্লাস ডেল্টা এইচ enthalpy of vaporization plus enthalpy of dissociation plus twice E1 plus U by U0 যা বলবি U0। তাহলে এখান থেকে U0 বার করতে গেলে আমার সব কটার ভ্যালু সাবস্টিটিউট করতে হবে। দেখো দিস ইজ -524, এনথালপি অফ সাবলিমেশন হচ্ছে +148, দিস ইজ +2187, ভেপোরাইজেশন হচ্ছে +31, ডিসোসিয়েশন হচ্ছে 193 প্লাস 2 ইন্টু -331 প্লাস U0। So in this way U0 এর ভ্যালুটা দেখবে চলে আসে -2421 kilojoule mole inverse. So this is the lattice enthalpy of magnesium bromide। এইভাবে বর্ন হেবার সাইকেল কনস্ট্রাক্ট করে, এবং তোমাকে কিন্তু লিখতে হবে ইউজিং হেসেস ল। এই হেসেস লটা লিখে দেবে কিন্তু ইউজিং হেসেস ল। তুমি যে এইটা লিখছো, এই যে ইকুয়েশনটা লিখছো, এই ইকুয়েশনটা লিখছো বাই ইউজিং দি হেসেস ল অফ কনস্ট্যান্ট সামেশন, ঠিক আছে? দেখো আর একটা খুব সিম্পল টাইপের প্রবলেম তোমাকে দিচ্ছি। দেখো তোমাকে বলা হচ্ছে এরকম যে সে দি ionization energy, question for me, the ionization energy and electron affinity of molecular oxygen is +1165 kilojoule mole inverse and -42 kilojoule mole inverse respectively. Explain whether the formation of O2 plus O2 minus solid, এটার নাম হচ্ছে oxygenyl
অক্সিজেনাইল ক্যাটায়ন যেটা, আর অ্যানায়নটা হচ্ছে সুপার অক্সাইড। অক্সিজেনাইল সুপার অক্সাইড সলিড ইজ feasible, মানে এটা হওয়া সম্ভব কিনা, is feasible if the corresponding lattice enthalpy, if the corresponding lattice enthalpy বা ল্যাটিস এনার্জি যা বলবে, enthalpy is minus 500 কিলোজুল মোল ইনভার্স। তাহলে কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। দেখো, the ionization energy and electron affinity of molecular oxygen, এইটা বলেছে, এইটা and এইটা নিয়ে বলছে explain whether the formation of this solid is feasible। তাহলে এই সলিডটা মানে হচ্ছে O2 প্লাস O2 মাইনাস সলিড। তো এটা কার থেকে তৈরি করব? দেখো, O2 প্লাসটাও অক্সিজেন গ্যাসিয়াস থেকে করতে হবে, আবার O2 মাইনাসটাও অক্সিজেন গ্যাসিয়াস থেকে করতে হবে, তাই না? সো ডেল্টা এইচএফ এরকম বলতে পারি। এবার এটা আমরা কিভাবে করব? এটাকে তুমি যদি I1 দাও, তাহলে this will be converted to O2 plus gaseous first ionization unit। আর এখানে যদি তুমি E1 দাও, তাহলে this will be converted to O2 minus gaseous। আর এই দুটো কম্বাইন করলে, দেখো গ্যাস ফেজেতে ক্যাটায়ন অ্যানায়ন কম্বাইন করছি, তার মানে this is the lattice energy U। তাহলে এখান থেকে আমরা বলতে পারি by using Hess's law, আমরা কি বলবো? আমরা বলতে পারি এরকম যে দেখো ডেল্টা এইচএফ, by using Hess's law we can write like this: delta HF equals I1 plus E1 plus U0, লেখো। এখন এই ভ্যালুস গুলো আমাকে তো বলছে এটা ফরমেশনটা ফিজিবল কিনা। তা ফিজিবল কিনা দেখতে গেলে আমাকে এই U0 এর ভ্যালুস গুলো বসাতে হবে, এই সবকটা ভ্যালুস বসাতে হবে। দেখো এইটা হচ্ছে, এই ভ্যালুটা কত, 1165 minus 42 minus 500। So delta HF, this becomes plus 623 kilojoule mole inverse। দেখো এইটা যদি পজিটিভ হয় তাহলে ফেভার নয়, থার্মোডিনামিক্যালি এটা নেগেটিভ না হলে তো ফিজিবল হবে না। So since this is positive, the corresponding will be delta GF will be positive, so it is not favored। তো যার ফলে আমরা বলবো this will not be formed, this will not be formed। ঠিক আছে? কারণটা হচ্ছে ডেল্টা এইচএফ পজিটিভ হচ্ছে। আমরা জানি যে ডেল্টা জি ইকুয়ালস ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এখন এন্ট্রপি ডেল্টা এস, এখন এইটা দেখো, এইটা যদি হাই পজিটিভ হয়ে যায়, if this is high positive and if the reaction is not entropy driven, এন্ট্রপিটা যদি খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর না হয়, তাহলে this will become positive। যে কারণে আমরা বলছি এইটা পজিটিভ মানে delta G will become positive and the feasibility of the reaction will not be there, the reaction will not be thermodynamically feasible, অর্থাৎ the formation of oxygenyl superoxide will not be thermodynamically favored।